আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে আমি একটা দারুণ সুন্দর রেসিপি বানাবো। সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন কুমড়ো আর ডিম। কুমড়ো আর ডিম দিয়ে এই রেসিপিটা বানালে মাছ মাংস ভুলে যাবেন। এইটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে। যদি রেসিপিটা পুরো ফলো করেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। একটা বাটিতে নিয়ে নিয়েছি দুটো ডিমকে ফাটিয়ে, এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ অনুসার, দিয়ে দেব 1 চামচ বেসন, 1 থেকে 1.5 চামচ বেসন। এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এতে কোনো লাম্পস না থাকে, এইভাবে আমাদের ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। এখানে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবার ভালোভাবে ফেটিয়ে নেব। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল গরম হতে, ততক্ষণ আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল এবং দিয়ে দেব গোলাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে হতে দেব। গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে ডিমটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। ডিমগুলোকে খুন্তির সাহায্যে ছোট ছোট করে পিস করে দিলাম। দেখুন দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। রান্নাটা সরষের তেলে করব, তাই সরষের তেল অ্যাড করে দিলাম। গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম জিরে সামান্য আর একটা শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজকে ভাজা ভেজে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম এবং সেটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে এইভাবে একটু ভেজে নেওয়ার পর এখানে কিছু অ্যাড করব, সেটা হচ্ছে আদা গ্রেট করে নিয়ে এই যে কুচি কুচি করে নিয়েছি, আর রসুন কুচি করে নিয়েছি। বড় সাইজের কোয়া রসুনে, এরম সাইজের কোয়া বড় বড় 5টা রসুনের কোয়াকে আমি কুচি কুচি করে রেখেছি এবং 1 টুকরো আদাকে কুচি করে দিয়েছি এবং পেঁয়াজের সঙ্গে আমি একটু ভেজে নেব। মশলা নিয়েছি, যেমন বেসিক মশলা লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো, সেটাকে আমি ভালোভাবে পানি দিয়ে গুলে রাখবো। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব যে মশলাটা গুলে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। একটা আলুকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম, এটা একটা আলু, এবং এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ এবং মশলাটার সঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নেব আলুটাকে। খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবং আমি দিয়ে দেবো কুমড়োগুলোকেও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল, ভালোভাবে নেড়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে হতে দেবো কিছুক্ষণ। কুমড়োটার মধ্যে একটু পানি দিন, গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে কুমড়ো থেকেই পানি বের হবে। এবং এখন দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি, দিয়ে দেবো আর একটু লবণ। আলুর মধ্যে লবণ দিয়েছিলাম। এরপরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ আবার হতে দেবো। বন্ধুরা আমি যে লবণ চিনি দিলাম তার মধ্যে থেকে কতটা পরিমাণ পানি বের হলো, এই পানি থেকেই আমি কুমড়োটাকে আলুটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নেবো, মশলার সঙ্গে কষিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে আমি কন্টিনিউ হতে দিয়েছি। এখন হয়ে গেছে প্রায় 7 থেকে 8 মিনিট।
দেখুন বন্ধুরা, কুমড়োটাকে খুব সুন্দরভাবে কষিয়ে কষিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে যে কুমড়োটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। গ্যাসের ফ্লেমটা জোর করে দিলাম। প্রথমে আমি ভালোভাবে ফুটিয়ে নেব এবং দেখব কুমড়োটা লবণ কেমন হয়েছে, সেই অনুযায়ী আবার লবণ অ্যাড করব আমি। ফুটে যাওয়াতে এর মধ্যে দিয়ে দেব আমি ডিমের টুকরোগুলো। আপনারা আপনাদের পরিবারের লোকজন হিসেবে 2টো কেন 3টে 4টে যত খুশি ডিম নিয়ে নিতে পারেন। এবং কুমড়োটাও ছিল আমার 250 গ্রাম। ভালোভাবে এইভাবে ডুবিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা আস্তে দেব। এর মধ্যে দেব অল্প পরিমাণ লবণ, সামান্য একটু কম আছে লবণ, এবং দেব গরম মশলা গুঁড়ো, সাই গরম মশলা দিয়ে দিলাম। এবং এটাকে ধিমি আঁচে হতে দেবো, কারণ সব কিছু আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, শুধু ডিমটাকে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে রান্নাটা রেডি। রান্নাটা অসাধারণ লাগে খেতে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি এবং আমি গ্যাসটাকে করে দিচ্ছি বন্ধ। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, আমি এখানে ধনেপাতা দিইনি। বন্ধুরা একদম রেডি। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। আমি তো বলছি যে খুব ভালো লাগে, ভাত রুটি পরোটা সবের সাথে ভালো লাগে। তো আপনারা এটা বানিয়ে দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।